ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এসএসসি প্রোগ্রামে কিভাবে ভর্তি হবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই, আমি জেএসসি পরীক্ষা দিয়েছি, তারপর আর পড়াশোনা করা হয় নাই, আমি কি এখন ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে পারবো কি না 9-10-এ? অবশ্যই পারবেন। আর কিভাবে ভর্তি হবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়া অনেকে দেখা যাচ্ছে আপনার সার্টিফিকেট নেই, 80 পড়ছে বাট সার্টিফিকেট নেই, তারাও কিন্তু আপনার 9-10-এ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে কী কী প্রক্রিয়া, কীভাবে আবেদন করবেন, কীভাবে ভর্তি হবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন ব্রাঞ্চেন একাডেমি। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেকেই কিন্তু উন্মুক্ততে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চায়, কিন্তু আসলে জানে না যে কিভাবে হবে, কেউ ভালোভাবে গাইড করে না। তো সমস্যা নাই, আপনারা দেখে নেন। প্রথমত আপনারা চলে যাবেন ওপেন ইউনিভার্সিটির পেজে, গুগলে এসে সার্চ করবেন BOU অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। তো এই পেজটা চলে আসবে, এই যে উপরে যে লিঙ্কটা, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ খুলে যাবে। এখান থেকে আপনার একটু নিচে যাবেন, একটু নিচে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন এখানে বউ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে। তো এখানে উপরে প্রথমেই যেটা আছে যে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা যেহেতু এসএসসি প্রোগ্রামে ভর্তি হবেন, তো এটা উপরে দেখতে পারবেন যে ওপেন স্কুল লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিউ সার্কুলার একটু দেখে নেবেন। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য যে সকল বিষয়বস্তু জানা দরকার, কি কি লাগবে না লাগবে, কত টাকা লাগবে না লাগবে, সব কিছু এই নোটিশে বলা আছে। আপনারা জাস্ট একটু পড়ে নেবেন, হ্যাঁ, ভালো করে পড়ে নেবেন। যদি আপনি না পারেন, আশেপাশে কেউ যদি থাকে বড় ভাই, তাদের কাছে নিয়ে যাবেন। দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই লেখাটা দেখে নেবেন ভালো করে। অনেকে অন্য একটা প্রোগ্রামে আবেদন করে ফেলে, ঠিক আছে, এটা আপনি ভালো করে দেখে নেবেন। এসএসসি, সংক্ষেপে এসএসসি, আর ফুল মিনিং হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। ওকে, এর পাশেই আছে আপনার অ্যাপ্লাই নাও লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা পপ আপ আসবে। এখানে আপনাকে যে বিষয়গুলা খেয়াল রাখতে হবে সেগুলো এখানে বলে দিছে। আর ন্যূনতম 14 বছর হতে হবে। তো এগুলো একটু পড়ে নেবেন, এগুলো খুবই দরকারি কথা, হ্যাঁ। পড়ার পর আপনি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক ইয়ার হচ্ছে 25-26, আর এখানে রিজনাল সেন্টার অর্থাৎ আপনি কোন বিভাগে থাকেন, আপনার সিটিটা, প্রথমে সিটিটা দেখেন ঢাকা, আমার ঢাকা দিলাম। এরপর হচ্ছে সাব রিজনাল সেন্টার, অর্থাৎ আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন জেলায় আপনি পড়তে চান। তো আমি ধামরাই দিয়ে দিচ্ছি। ওকে, ধামরাই দেওয়ার পর এখানে স্টাডি সেন্টার সিলেক্ট করব যে কোন স্টাডি সেন্টারে আপনি পড়তে চান, ঠিক আছে, বা কোন কলেজে আপনি পড়তে চান বা কোন স্কুলে আপনি পড়তে চান। এখানে এই সিলেক্টে ক্লিক করলেই কতগুলা স্কুলের নাম এখানে চলে আসবে, হ্যাঁ। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা স্কুল এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই যে দেখেন একটা আছে সাভার এসি হাই স্কুল বাংলাদেশ, তারপর হচ্ছে ডায়েরি ফার্ম হাই স্কুল, তো হচ্ছে হার্ডিং পাইলট হাই স্কুল। তো এখান থেকে সাভারটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সাভার অধরচন্দ্র হাই স্কুল, এটা হচ্ছে সাভার গভর্নমেন্ট কলেজের পাশেই, ঠিক আছে। দেন হচ্ছে মেজর বা গ্রুপ, আপনি কোন গ্রুপ নিয়ে পড়তে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে কমার্স এবং হিউম্যানিটিস, মানবিক, এই দুইটা সাবজেক্ট, দুইটা গ্রুপ আছে, ঠিক আছে, সায়েন্স নাই। তো আমি এখান থেকে মানবিক দিয়ে দিলাম, দেন নেক্সট করে দিলাম। তারপরে এই যে পাতাটা, এই যে ফর্মটা, এটা আপনাকে খুব খেয়াল করে পূরণ করতে হবে, ঠিক আছে, কোনো ভুল করা যাবে না। প্রথমেই দেখেন অ্যাপ্লিকেন্টস নেম ইংলিশ, অর্থাৎ আপনার নিজের নাম ইংরেজিতে লিখতে হবে। আর এখানে যে নামটা দিবেন সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আরেকটা বিষয় আমি বলে নেই, এই যে পাশে এই যে অ্যাপ্লিকেন্টস নেম ইংলিশ, এর পাশে দেখবেন স্টার মার্ক লেখা আছে, যেগুলোর পাশে স্টার মার্ক আছে এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে বা লিখতে হবে, তা না হলে কিন্তু আবেদন জমা হবে না। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেম বাঙালি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টস মানে হচ্ছে আপনার নাম, ঠিক আছে। তো এখানে আপনার নামটা ইংরেজিতে লিখবেন, আর অ্যাপ্লিকেন্টস নেম বাঙালি, এই যে বাঙালি লেখা আছে, তো এখানে আপনার নামটা বাংলায় লিখবেন। অবশ্যই আপনার এনআইডি দেখে দেখে লিখবেন, সেখানে যা আছে এখানে তাই লিখবেন, ভুল লিখবেন না। দেন হচ্ছে ফাদার্স নেম, আপনার পিতার নাম বা আপনার বাবার নামটা এখানে ইংরেজিতে লিখবেন, এই যে পাশে ইংলিশ লেখা আছে ইংরেজিতে লিখবেন।
দেন হচ্ছে বাবার নাম বাংলায়, এটা আবার আপনার বাবার নামটা আবার বাংলায় লিখতে হবে এই জায়গায়। দেন হচ্ছে মাদার্স নেম ইংলিশ, মায়ের নামটা ইংরেজিতে এখানে লিখতে হবে। মাদার্স নেম বাংলা, এখানে আপনার মায়ের নামটা বাংলায় লিখতে হবে। গার্ডিয়ানস নেম, দেখেন এই গার্ডিয়ানস নেমের পাশে কিন্তু স্টার মার্ক নাই, তার মানে এটা আমরা না দিলেও চলবে। গার্ডিয়ানস মোবাইল নাম্বার, এর পাশে স্টার মার্ক নাই, তো এটা আমরা দিব না, না দিলেও চলবে। দেন হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম কত সালে কত তারিখে, এখানে স্টার মার্ক দেওয়া আছে, এটা আপনাকে দিতেই হবে, ঠিক আছে। এখানে আপনি দিয়ে দেবেন, আপনার এনআইডি অনুসারে এখানে বসিয়ে দেবেন। প্লেস অফ বার্থ, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, দেখেন এটার পাশে স্টার মার্ক নাই, না দিলেও চলবে, ঠিক আছে। আর যদি দিতে চান আপনার জেলার নামটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। জেন্ডার, জেন্ডার হচ্ছে আপনার লিঙ্গ, তো এখান থেকে আপনি যদি পুরুষ হন পুরুষ, আর যদি মহিলা হন মহিলা, আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার, ঠিক আছে। দেন হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশীয়, বাংলাদেশি, হ্যাঁ আমি বাংলাদেশি, এই জন্যই বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ আপনার পরিচিতি, পরিচিতির টাইপটা কি। পরিচিতির টাইপ এখানে দুইটা হয়, এই যে দেখেন এনআইডি কার্ড এবং হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন। অনেকের এনআইডি কার্ড থাকে না, তারা আবার জন্ম নিবন্ধন কাগজ দিয়ে বা বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে চায়, এই যে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, এই সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আইডেন্টিটি নাম্বার, এই যে আপনি বার্থ সার্টিফিকেটের অপশনটা সিলেক্ট করলেন, আপনার যে সার্টিফিকেটের একটা নাম্বার আছে, সম্ভবত 18 সংখ্যার একটা নাম্বার আছে, এই নাম্বারটা এখানে লিখে দিবেন, আইডেন্টিটি নাম্বার, এই যে এইখানে এই খালি ঘরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার কাজ শেষ। আর যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এই যে বার্থ রেজিস্ট্রেশন লেখা, এখানে আপনি ক্লিক করলে এই যে ন্যাশনাল এনআইডি, এটাতে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এনআইডি সিলেক্ট করে দিলেন। যদি আপনার আইডি কার্ড থাকে, জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে এটা সিলেক্ট করে এখানে আইডেন্টিটি নাম্বার, আপনার এনআইডি নাম্বারটা এখানে লিখে দিবেন, ব্যাস। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, অর্থাৎ আপনার রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, রক্তের গ্রুপ কি। তো এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে বলতে হয়েছে, তো আমি এখানে সিলেক্টে ক্লিক করে আমি সিঙ্গেল, বিবাহিত হলে আপনি বিবাহিত দিবেন, যদি ডিভোর্স হয়ে থাকে ডিভোর্সই দিবেন, আর সেপারেটেড হলে সেপারেটেড দিবেন, যেহেতু আমি সিঙ্গেল দিয়ে দিলাম। দেন হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম, আপনি কোন ধর্মের, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইসলাম দিয়ে দিলাম, আমি ইসলামের, আপনি যে ধর্মের সেটা দিয়ে দিবেন। যদি কোটা থাকে, কোটা যদি থাকে এখান থেকে আপনি কোটা দিতে পারেন, আপনি যদি মুক্তিযোদ্ধার ছেলে বা নাতনি হন তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, এই যে দেখেন গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল হইলে আপনার কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আর এই যে মোবাইল নাম্বার, ঠিক আছে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আবেদন করার সাথে সাথে এই মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে, এই এসএমএস এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ওপেন ইউনিভার্সিটির যে পেজটা, আপনার নিজের পেজটা, সেটাই আপনি লগ ইন করতে পারবেন। যদি ভুল নাম্বার দেন তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, আপনার এসএমএস আসবে না। বুঝতে পারছেন তো বিষয়টা? তো এই দুইটা বিষয় আপনার খুব মনোযোগের সাথে পূরণ করতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। দরকার পড়লে আপনি অনেক সময় নেন এবং নিজে আবেদন করাটা আমি বেটার মনে করি, অন্য কাউকে দিয়ে না করানোই ভালো, ঠিক আছে। এরপর আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস এখানে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে বর্তমান জায়গা, আপনি বর্তমান যেখানে আছেন বা থাকেন। পার্মানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আপনার স্থায়ী বাসা, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, কোথায় আপনি স্থায়ীভাবে বসবাস করতেন বা এখনও করেন, ঠিক আছে। বর্তমানে দেখা যাচ্ছে আপনি ঢাকা আছেন, কিন্তু আপনার স্থায়ী বসবাসের জায়গা হচ্ছে আপনি গ্রামে থাকেন, তো ওই গ্রামের নামটা এইখানে বসিয়ে দেবেন। আর আপনি বর্তমানে যেখানে আছেন সেই জায়গার ডিটেলসটা, সেই জায়গার তথ্যগুলো এখানে দিতে হবে। যেমন আপনি যে জায়গায় আছেন, মনে করেন ঢাকা আছেন, তো আপনি এখানে ঢাকা দিয়ে দিলেন, গ্রামের নাম ঢাকার একটা জায়গা দিয়ে দিলেন। তো আমি একটা এমনি এই নামটা দিয়ে দিলাম, ভোলা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা এমনিই দিয়ে দিলাম। পোস্ট অফিস, আপনি যে কোনো একটা পোস্ট অফিস দিতে পারেন, হোলোগ্রাম, আমি এটা কিন্তু আপনার বোঝার স্বার্থে দিচ্ছি, আপনি আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে দিবেন। দেন হচ্ছে পোস্ট কোড হচ্ছে আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন লেখা আছে, সেটা 4 সংখ্যার হয়, তো 4 সংখ্যা আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে দিয়ে দিবেন, আপনি কোন জায়গায় আপনার বাসা, কোন ডিস্ট্রিক্টে, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে থানা, তো এখান থেকে আপনি থানা বা উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার কিন্তু কাজ শেষ, প্রেজেন্ট অ্যাড্রেসের কাজ শেষ। এখন আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের কাজটা শুরু করতে হবে। আপনার স্থায়ী ঠিকানা কোথায়, সেই জায়গার নাম, সেই গ্রামের নাম লেখেন, পোস্ট অফিস লেখেন,
পোস্ট কোডটা লেখেন, ডিস্ট্রিক্ট, থানা এগুলো লেখেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই যে কোনায় দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই যে একটা 4 কোনা ইচ্ছা ঘর আছে, এটাতে আপনি টিক করে দিবেন। করে দিলে এখানে যা আছে এগুলো এখানে ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার। ফটো অ্যান্ড সিগনেচার এবং হচ্ছে সিগনেচার এখানে দিতে হবে, এখানে ফটো দিতে হবে। আপনাকে এখানে একটা ফটো দিতে হবে, এখানে আপনার একটা সিগনেচার ছবি তুলে বসাতে হবে বা দিতে হবে। তো দেওয়ার ক্ষেত্রে এখানে ফটো দেওয়ার ক্ষেত্রে 3টা শর্ত আছে। মাস্ট বি ইন জেপিজি ফরম্যাট, অর্থাৎ আপনি যে ছবিটা দিবেন সেটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। এরপর এই যে ছবিটা দিবেন এটা মাস্ট বি ইন 300x300 পিক্সেল, অর্থাৎ আপনার হাইট এবং ওয়েট, উচ্চতা এবং দৈর্ঘ্য 300 হতে হবে। এরপর হচ্ছে সাইজ নট মোর দেন 100 কেবি, অর্থাৎ 100 কেবির বেশি সাইজ হওয়া যাবে না এই ফটোর, তাহলে কিন্তু আপনার এখানে দিতে পারবেন না। ব্রাউজে ক্লিক করলে আপনার ছবি সিলেক্ট করার জন্য ছবিটা দৃশ্যমান হবে না। ঠিক আছে, দেন হচ্ছে সিগনেচার। সিগনেচারেও কিছু শর্ত আছে 3টা। মাস্ট বি ইন জেপিজি ফরম্যাট, মাস্ট বি ইন 300x100। 300x100 কেন? আমাদের যে হাইটটা হয় সিগনেচারের, মনে করেন একটা খাতায় আপনি একটা সিগনেচার দিলেন, দিয়ে সেটার ছবি তুললেন, তো এই ছবি তোলার পর এই সিগনেচারটা এখানে বসাতে হবে। অবশ্যই সেই ছবিটা, সেই সিগনেচারের ছবিটা 300x100 হতে হবে, অর্থাৎ হরিজন্টাল আর খাড়াখাড়িভাবে 100 হবে এবং আপনার হরিজন্টালি এটা হবে 300 সাইজটা। ঠিক আছে, এরপর হচ্ছে সাইজ নট মোর দেন 100 কেবি। এই যে ফটোটা আপনি এখানে আপলোড করবেন সেটা 100 কেবির উপরে হওয়া যাবে না, তাহলে কিন্তু নিবে না। তো এই বিষয়টা অনেকেরই ঝামেলা লাগে যে কিভাবে আমি এই সিগনেচার, এই ফটো রিসাইজ করব, এটা নিয়ে অনেকেই ঝামেলা মনে হয় অনেকের। আসলে এটা কিন্তু একদমই সহজ একটা বিষয়। কিভাবে এই ফটো, এই সিগনেচার রিসাইজ করতে হয়, অর্থাৎ ছোট করতে হয়, এবং এখানে যে 3টা শর্ত আছে এই শর্ত মেপে কিভাবে এই ছবিটা আপনি করবেন সেটা কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিছি আমাদের এই চ্যানেলে ব্রেন চেঞ্জ একাডেমিতে। সেই ভিডিওতে গিয়ে আপনি দেখবেন যে কীভাবে এই ফটোটা রিসাইজ করতে হয়। করার পর আপনি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিলেই কিন্তু আপনার কাজ শেষ, আপনি কিন্তু পরবর্তী পেজে যেতে পারবেন। এই যে নিচে আপনি দেখতে পারবেন নেক্সট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ফর্মে চলে আসবে, পরবর্তী পৃষ্ঠায় চলে আসবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে দেখতে হবে। উপরে লেখা আছে আপ টু ক্লাস 8 জিএসসি অর সমমান উইদাউট সার্টিফিকেট, অর্থাৎ অনেকেই কিন্তু আপনার 9-10-এ ভর্তি হয়, ঠিক আছে, ওপেন ইউনিভার্সিটিতে, কিন্তু তাদের আসলে কোনো সার্টিফিকেট নাই। অনেকেই আমাকে বলে যে ভাই আমার কোনো সার্টিফিকেট নেই, আমি কি 9-10-এ ভর্তি হতে পারবো? তখন এই যে অপশনটা, এটা কিন্তু অফ আছে, এটা আপনি অন করে দেবেন। ঠিক আছে, যদি আপনার এটার সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এটা অন করলে আপনার আর কোনো কিছু পূরণ করতে হবে না, কোনো ফর্ম পূরণ করতে হবে না। এখানে আপনি ফিনিশ ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। আর এটা অফ করে নিলে আপনার জেএসসির যত তথ্য আছে সেগুলো এখানে দিতে হবে, যেমন ডিগ্রি কি আপনার এখানে জেএসসি দিবেন। দেন হচ্ছে মেজর, জেএসসিতে কোন গ্রুপ নিছেন, এনএ, জেএসসিতে কোনো গ্রুপ নাই, কোন বোর্ড থেকে পাস করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। তারপরে কোন স্কুল থেকে পাস করছেন সেই স্কুলের নামটা এখানে লিখে দিবেন, এই যে ইনস্টিটিউট নেম, এটা স্কুলের নাম লিখে দেবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন, রোল নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, এগুলো দেওয়াই লাগবে। দেন হচ্ছে রেজাল্ট টাইপ, আপনার জেএসসির যে রেজাল্ট টাইপ সেটা গ্রেড 5 স্কেলে হয়। এরপর হচ্ছে জেএসসিতে কত পেয়েছিলেন সেই পয়েন্টটা আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, তো আমি একটা এমনি দিয়ে দিলাম। দেন হচ্ছে জেএসসি কত সালে পাস করছিলেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, মনে করেন আমি 2022 দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে ডিউরেশনটা দিবেন, আর এখানে অবটেইনড মার্ক, এই মার্কটার পাশে যেহেতু স্টার নাই তো এটা দিতে হবে না। ঠিক আছে, এভাবে আপনি ফর্মটা ফিল আপ করে আপনি এখানে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর অনেকের কিন্তু জেএসসি সার্টিফিকেট থাকে না বা জেএসসি পর্যন্ত অনেকে পড়ে নাই, কিন্তু বয়স হয়ে গেছে অনেক। সেক্ষেত্রে আপনি যদি 9-এ ভর্তি হতে চান বা এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চান, এটা অন করে দিলেই এই তথ্য কিচ্ছু লাগবে না। এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করলে আপনার ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটা করার পর এই ফিনিশে ক্লিক করার সাথে সাথে আবেদনটা চলে যাবে। আবেদন করার পর আপনার মোবাইলে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটা এসএমএস আসবে। এসএমএস এর মাধ্যমে আপনাকে একটা
আইডি দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে টেম্পোরারি। এটা দিয়ে আপনি ওপেন ইউনিভার্সিটিতে লগ ইন করে নেবেন। এই যেখানে লগ ইন লেখা আছে দেখতে পাচ্ছেন, এই লগ ইনে ক্লিক করলে আপনার আইডি চাইবে এবং পাসওয়ার্ড চাইবে, সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি পেমেন্ট করে নেবেন, ঠিক আছে? পেমেন্ট করে দিলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। পেমেন্ট করে ভর্তি কনফার্ম করার পর আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে আবেদন করছেন, আবেদন করার পরে আপনার আইডি লগ ইন করবেন। SMS এর মাধ্যমে যে পাসওয়ার্ড এবং আইডিটা দেওয়া হবে সেটা ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে লগ ইন করার পর সেখানে আপনার পেজ যে আছে, 3টা পেজ আছে, 3টা বা 4টা, এই পেজগুলো আপনি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবেন। প্রিন্ট করানোর পর এর সাথে আপনাকে আরও কিছু ডকুমেন্ট দিতে হবে, যেমন আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি, এগুলা ফটোকপি করে নেবেন। দেন হচ্ছে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, SSC বা HSC বা JSC, কোনো সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেটের ফটোকপি আপনি যুক্ত করে দেবেন, ঠিক আছে? পাশাপাশি আপনি আপনার গার্ডিয়ানের যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে যেতে পারেন। পাশাপাশি আপনি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন আপনার। ব্যাস, এই ডকুমেন্টগুলো আপনি সাথে নিয়ে যাবেন এবং একদিন সময় করে এগুলা আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সেই স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে সেখানে জমা দিয়ে আসবেন, ঠিক আছে? এবং নির্দিষ্ট সময়ে আপনি গিয়ে ক্লাস করবেন। যে স্টাডি সেন্টারটা আপনি দিয়েছেন সেই স্টাডি সেন্টারে খোঁজখবর নিয়ে কবে থেকে ক্লাস শুরু সেটা জেনে তারপরে ক্লাস করতে শুরু করবেন, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনারা আবেদন করতে পারেন। আর খুব সহজ পদ্ধতি, কেমন লাগলো? আর আবেদন করার এই পদ্ধতিটা অনেকেই জানতো না, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা এটা দেখে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে ফেলেন, ঠিক আছে? তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।